অল্প খরচায় অল্প উপকরণ ব্যবহার করে যদি মেহমানের মন খুশি করা যায় তাহলে তো কোনো কথাই হয় না। তো এই যে আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম যেটাতে অল্প খরচায় অল্প উপকরণে একদম মেহমানের মন জয় করে নিতে পারবেন। আর তৈরি করতেও কিন্তু খুব কম সময় লাগবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। আর দেখেই বুঝতে পারছেন। আর এখন তো শীতের শুরুতে কিন্তু ধনেপাতা দিয়ে এই রেসিপিগুলো তৈরি করতে খুবই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে, তাই আমিও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খেতে ওপর থেকে একদম মুচমুচে হবে, ক্রিস্পি, আর ভিতর থেকে একদম পারফেক্ট স্বাদিষ্ট। খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, আর খুব অল্প উপকরণে কিন্তু অনেকগুলো বড়া তৈরি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন কতটা কোয়ান্টিটি হয়েছে, অনেকগুলো হয়েছে। অল্প উপকরণে এতগুলো বড়া হয় যে পুরো ফ্যামিলি ইচ্ছা মতো খাওয়া যায়। তো রেসিপিটা কিভাবে তৈরি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো প্রথম থেকে দেখিয়ে দিই কী কী ব্যবহার করেছি আমি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি অল্প পরিমাণে পোলাওয়ের চাল নিয়েছি। তোমাদের হাতের কাছে যদি মোটা চাল থাকে সেটাও কিন্তু নিয়ে নিতে পারো। যতটা পরিমাণে চাল নিয়েছি সমান পরিমাণে কিন্তু আমি ডাল নিয়েছি। চাল আর ডাল দুটোই এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ভিজিয়ে রেখে দেব 1 থেকে 1.5 ঘন্টা। তার মধ্যে কিন্তু চাল আর ডাল দুটোই কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছ চাল আর ডাল ভালোভাবে ভিজিয়ে আমি এখন রেখে দিলাম। আর 1-1.5 ঘন্টার মধ্যেই দেখো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে, যেমন চাল ফুলেছে তেমন ডাল ফুলেছে। এখন এটাকে আমি একদম সুন্দরভাবে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে শিলবাটার বেটেও তৈরি করতে পারো, আমি কিন্তু এই ব্লেন্ডারেই তৈরি করব, কারণ এখন ব্লেন্ডারের যুগ, তাই কেউ শিলবাটায় বাটতে চায় না। তো এই যে ব্লেন্ডারের মধ্যে জল সহ চাল আর ডাল দুটোই আমি দিয়ে দিলাম। জল সহ দেওয়ার কারণ হচ্ছে যে চালের যে ফ্লেভারটা সেটা কিন্তু বাইরে যাবে না, আর জলটা লাগবেই ব্লেন্ড করতে। তো এই যে দেখতেই পাচ্ছ ব্লেন্ড করে নিয়েছি, একটু দানাদার করে ব্লেন্ড করেছি, একদম মিহি করে ব্লেন্ড করিনি। এই দানাদার করে ব্লেন্ড করার কারণেই কিন্তু জিনিসটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা পরিমাণে মুরগির মাংস নিয়েছি। এখানে মাংস আছে আর কলিজা আছে, খুব কম কোয়ান্টিটিতে নিয়েছি। এখানে অনেকগুলো লোক খাওয়া যাবে আর স্বাদও হবে দ্বিগুণ, তার জন্য কিন্তু এখানে মুরগির মাংসটা ব্যবহার করেছি। মুরগির মাংসটাকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়ে আমি এটাকেও ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট করে নিই, একটু সামান্য একটু গোটা গোটা আছে। এইভাবে কিন্তু আমি ডালের মধ্যে রেখে দিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। শুধুমাত্র এই সব উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর বড়া তৈরি করা যায়, আপনারা যদি না বানান তাহলে কিন্তু বিশ্বাসই করবেন না। আর খেতে যে কী মজার হয় সেটা তো না খেলে বুঝতেই পারবেন না। তো এখন আমি মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার। এই জিরা ধনিয়ার পাউডারের মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু গুঁড়ো করে মিক্সড করা আছে। আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে 1 চা চামচ মতো হবে, জল দিয়ে একটু বেশি করা আছে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে সব কিছু উপকরণকে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর এটা কিন্তু তৈরি করতে একটুও ঝামেলা হয় না, খুবই সুন্দর হয়। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। সবগুলো উপকরণ একে অপরের সঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে গেল। এখন আমার এই বড়া তৈরি করার জন্য এই পেস্টটা একদম রেডি হয়ে গেছে। এখন বড়া তৈরি করে নেব, তার জন্য কিন্তু হাতের মধ্যে অল্প পরিমাণে নেব। আর আগে থেকেই কিন্তু তেল দিয়ে আমি তেলটাকে গরম করতে দিয়েছি। তো এই যে ফ্রাই প্যানের মধ্যে এইভাবে বসিয়ে দিতে হবে, কোনো চাপ নেই, সুন্দর শেপ নিজে থেকেই নিয়ে নিবে। এইভাবে দিয়ে দিবেন গোল গোল করে। এই যে হালকা হাতে আমি এইভাবে একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আঁচটা অবশ্যই একটু কমিয়ে রাখবেন, তাহলে ভিতর থেকে বড়াগুলো হবে। আর এই যে দেখতে পাচ্ছেন একই সঙ্গে অনেকগুলো বড়া আমি দিয়ে দিয়েছি একইভাবে। এখন আমি এগুলোকে সবগুলোকে একে একে উল্টিয়ে দিব।
হালকা হাতে উল্টিয়ে পাল্টিয়ে এইগুলোকে ভাজতে হবে, আর আঁচটাকে অবশ্যই কম করে দিতে হবে। তাহলে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর ওপর থেকে একদম ক্রিস্পি হবে আর সুন্দর একটা কালার আসবে। যে কোনো জিনিস দেখতে যদি ভালো হয়, খেতে কিন্তু অবশ্যই ভালো হয়। তাই এইভাবে যদি উল্টে পাল্টে সেঁকে নেন, তাহলে কিন্তু দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর হবে। আর দেখতেই তো পেলেন যে কতটা কম সময়ে আর কতটা কম উপকরণে কতগুলো বড়া তৈরি করছি। এই যে দেখতে পাচ্ছেন চাটুর মধ্যে এতগুলো আছে, আবার আর একবারও এতগুলো হবে, তার মানে অনেকগুলো হবে। আর পুরো ফ্যামিলি মিলে সবাই মজা করে খাওয়া যাবে। এটা যে শুধু ভাত দিয়ে খাওয়া যায় তা নয়, এটাকে সকালে মুড়ি দিয়েও খাওয়া যায়, আবার এমনিও খাওয়া যায়, আবার সন্ধ্যায় চায়ের সাথেও খাওয়া যায়। তাই এই রেসিপিটা খুবই একটা জনপ্রিয় বা সুস্বাদু রেসিপি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অফ ক্যামেরায় উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। কালারটা দেখুন কত সুন্দর এসেছে, কালারটা অনেক সুন্দর এসেছে। তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য কিন্তু আমি এটাকে অফ ক্যামেরায় উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর হালকা আঁচেই ভেজে নিয়েছি। এই যে আমি অনেকগুলো একসঙ্গে তুলে নিলাম, এখন একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এগুলো একদম মুচমুচে খাস্তা, গরম গরম সসের সাথেও পরিবেশন করতে পারেন, সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এই যে আমি তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি, আর বাকিগুলোও কিন্তু আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। তো প্রথম ব্যাচেই কিন্তু এতগুলো হয়েছিল, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এতগুলো হয়েছিল প্রথম ব্যাচে, আর বাকিগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম। আর এটা কতটা ক্রিস্পি সেটাও আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি। আওয়াজটা শুনলে একটু বুঝতে পারবেন যে এগুলো কতটা ক্রিস্পি। এই যে আমি একটা চামচ নিয়েছি, এই চামচে শুনিয়ে দিচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি ওপর থেকে, আর ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ভিতর থেকেও সুন্দরভাবে হয়ে গেছে। এই যে দেখুন, তো সসের সঙ্গে খান বা ভাত দিয়ে খান দুর্দান্ত লাগবে, আবার এমনিও খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আমি তো একসাথে 3-4টা খেয়ে নিয়েছিলাম নিজেই। তো এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক কতগুলো হয়েছে, দেখুন এক প্লেট ভরে গেছে। তো যেমন কথা তেমন কাজ, দেখুন কত অল্প উপকরণে অল্প সময়ে কত সুন্দর বড়া রেডি হয়ে গেল। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আমার প্রথমবার দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।